আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় দর্শক। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে সংবাদ বিশ্লেষণী অতিথি আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ রহিম, বাংলাদেশ বেতার। অনুষ্ঠানটি পরিকল্পনায় শেখ নুরুল ইসলাম আর আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার এর সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। বশিকপুর মধ্যবাজার লক্ষ্মীপুর এর স্বত্বাধিকারী কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। রহিম ভাই, আজকেও তিনটি পত্রিকা এসছে আমাদের স্টুডিওতে। জাতীয় পত্রিকা মানব জমিন, সিলেটের ডাক, জালালাবাদ। তিনটি পত্রিকারই শিরোনাম পড়বো, আপনি সুন্দর করে বিশ্লেষণ করবেন। আচ্ছা, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সিল টিভির অগণিত দর্শক শ্রোতা বৃন্দকে আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি আজকে প্রোগ্রামে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, নির্বাচনের কারণে আমাদের 2 দিন স্টুডিও আমাদের বন্ধ ছিল। 2 দিনের পরে আজকে আমরা আপনাদের সাথে আবারও সাক্ষাৎ করছি। নির্বাচনের রেজাল্ট ইতিমধ্যে তো আমরা পেয়েছি বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে। তারপরেও আজকে পত্র পত্রিকায় নির্বাচনের পরবর্তী খবরগুলো নিয়ে এসছে। আমি প্রথমে নিচ্ছি জাতীয় পত্রিকা মানব জমিন, হাতে আছে সিলেটের ডাক এবং দৈনিক জালালাবাদ, স্থানীয় দৈনিক। মানব জমিন পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ শনিবার 14 ফেব্রুয়ারি 2026, 1 ফাল্গুন 1432, 25 শাবান 1447 হিজরি। নতুন অধ্যায়ে বাংলাদেশ, মন্ত্রিসভার আকার ছোট হবে, তারেক জিয়ার বিশাল এক ছবি সম্বলিত খবরটি এসছে। মোদির ফোন, আমাদের সবচেয়ে নিকটতম রাষ্ট্র ভারতের মোদির ফোন, বিশ্ব নেতাদের অভিনন্দন। আর একটি ছোট্ট করে নিউজ আসছে এখানে, জয় পরাজয়ের নেপথ্যে একটি প্রতিবেদন আসছে এখানে। এই খবর দিয়েই প্রথম পাতা শেষ করেছে আমাদের মানব জমিন জাতীয় পত্রিকার। শেষ পৃষ্ঠায় আসছি। শেষ পৃষ্ঠায় অনেক খবর। এ বিজয় গণতন্ত্রের, বিএনপি, বাংলাদেশের পরবর্তী পথ কি, ডন লুসিফ, এটা বিদেশি একজন প্রতিবেদন। আরো খবর, নির্বাচন থেকে ক্ষমতায় বাংলাদেশের নতুন নেতার উত্থান, বিদেশি মিডিয়ার খবর। ঢাকায় 20টি আসনে বিজয়ী হলেন যারা, তাদের ছবি সম্বলিত খবরটি এসছে। জয় পরাজয় নিয়ে কি ভাবছে জামাত? জামাত এবছর যা আমাদের দৃশ্যমান আমরা দেখেছি যে সরকার গঠন করতে যাচ্ছে, এই ধরনের একটা চাউট উঠেছে সমাজে, কিন্তু সেখানে জামাত কিন্তু 100টি আসনও পায়নি। এটা জয় পরাজয় নিয়ে কি ভাবছে জামাত, তার একটি খবর এসছে এখানে। মুন্সিগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, যদিও নির্বাচনে কোনো সহিংস হইলেও কোনো প্রাণহানি হয়নি, কিন্তু পরবর্তীতে কিন্তু একটি ঘটনা হয়েছে আর কি, বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা করেছে। সংসদে যাচ্ছেন 7 নারী এমপি, এবারই প্রথম সরাসরি ভোটে 7 জন নারী আধিক্য, আমরা বলতে হয় প্রথম। নবীগঞ্জে বিজয় মিছিল করেনি বিএনপি, পরাজিত প্রার্থীর অভিনন্দন। একটি ভালো সংস্কৃতি, এগুলো থাকলে জনগণের মধ্যে একটা সম্প্রীতির ভাব করে ওঠে। তারেক রহমানের সিলেট সফরে বদলে গেছে ভোটের হিসাব। সিলেট সফরের সময় সবাই, বিশেষ করে ইয়াংরা কিন্তু দুলাভাই বলে করেছে এবং অনেক সময় বলেছে দুলাভাই আমরা তোমাকে ঠকাবো না, এবং এখনো ঠকাইনি, এই নিউজটাও আসছে। কিন্তু অনেক খবরের মধ্যে দিয়ে নির্বাচনের পরবর্তী খবরগুলো দিয়ে আজকে জাতীয় পত্রিকা মানব জীবনের খবর পড়ে শুনলাম। নতুন অধ্যায়ে বাংলাদেশ, তারেক রহমানের হাত তুলে ছবিটি না, আসলে খুব প্রচ্ছদ প্রতিবেদন বা নিউজ। এটা নতুন অধ্যায়ে বাংলাদেশ। আসলে এই নির্বাচনটা একটা বিশাল একটা দেশের একটা পরিবর্তনের দিকে বা নতুন অধ্যায়ের দিকে দেশ যাচ্ছে, এটাই হাইলাইটস করে এই প্রতিবেদনটা এখানে লিপিবদ্ধ করা হয়েছে। যার কারণে এখানে নতুন গভর্নমেন্ট গঠন হয়ে যাবে। এবার কিন্তু মন্ত্রিসভাটা খুব ছোট আকারে তৈরি করবে তারেক রহমান। না, প্রাথমিকভাবে সবসময় ছোট হয়, আর নিউজও আসছে। আমরাও চাই আকার ছোট হওয়াটাই ভালো। বেশি বড় ক্যাবিনেট গঠন হলে অনেক সময় বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় তহবিলের টাকা অনেক সময় অহেতুক খরচ হয় এবং বিভিন্ন সমস্যা আসছে। এবার আস্তে আস্তে মন্ত্রিসভাটা বৃদ্ধি করছে, সেটাই এমন অভিজ্ঞতা দক্ষতার ভিত্তিতে মন্ত্রী পরিষদটা গঠন করা উচিত বলে আমাদের প্রত্যাশা। মোদির অভিনন্দন, বিশ্ব নেতাদের অভিনন্দন। বিশ্ব নেতারা বিভিন্ন দেশ থেকে বর্তমান নতুন সরকারকে অভিনন্দন জানানো হয়েছে। বিশেষ করে
তারেক রহমান সাহেব আগামীতে ইনশাআল্লাহ উনি প্রধানমন্ত্রী হচ্ছেন, উনি সরকারের প্রধান, সেই হিসাবে বিভিন্ন দেশ থেকে অভিনন্দন জানানো হয়েছে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী তিনিও জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। এরপরে আপনি যে বিষয়টা উত্থাপন করেছিলেন, ক্যাবিনেটের বিষয়টা বলা হলো, আর যে ওই যে আর সংসদে যাচ্ছেন 7 নারী এমপি, এবারে আমি বিশেষ করে আমাদের যে মহিলাদের যে অংশগ্রহণ, বিশেষ করে সরাসরি ভোটে 7 জন নারী এমপি বিশাল ভোটাধিক্যে তারা বিজয়ী হয়েছেন এবং তাদের দক্ষতা অভিজ্ঞতা নিয়ে উনারা এইবার মানে পাশ করেছেন। এরপরে আর কোন বিষয়টা, আরেকটা হচ্ছে যে তারেক রহমান সাহেব যখন নির্বাচনের প্রথমেই সিলেটে আসছিলেন, সেই সময় দেখা বিশাল সারা সিলেট বিভাগে বিভিন্ন স্তরের মানুষ, এই যে আলিয়া মাদ্রাসা মাঠে যে জনসভা হয়েছিল, মানুষের মধ্যে একটা নতুন উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। শ্বশুর বাড়ি তো মানে সিলেট আরেকটা বিষয় হলো নির্বাচন, এবারকার যে নির্বাচন, আমি বেতার সাংবাদিক হিসাবে বিভিন্ন সেন্টারে আমি গিয়েছিলাম, আমার কাছে মনে হয় বিগত 17 বছর মানুষ প্রত্যাশিত ভোট দিতে না পারায় মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা, মনের মধ্যে একটা উৎফুল্ল ভাব নিয়ে সবাই ভোট সেন্টারে এসে ভোট দিয়েছেন। এবং আমরা এই বিষয়টা উল্লেখ করতেই হয় যে আমরা আশঙ্কা করেছিলাম নির্বাচনের জন্য কোনো প্রাণহানি ঘটে বা কোনো সহিংসতা। তো সব মিলিয়ে আমি বলবো বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, যৌথ বাহিনী, সবাইকে, বিশেষ করে নির্বাচন কমিশন, প্রশাসন, সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে এত আশঙ্কার মধ্যে থাকলেও দেশের তুলনামূলক সুন্দর এবং সুস্থভাবে শান্তিপূর্ণ পরিবেশে মানুষ যে ভোট দিতে পেরেছে এবং কোন ধরনের সহিংসতা দৃশ্যমান তেমন কিছু ঘটেনি। রহিম ভাই, আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি। উৎসব মুখর হয়েছে এবং মারামারি কাটাকাটি, এমনকি কোনো প্রাণহানি বিহীন একটা নির্বাচন হয়েছে, এটা সকলে আমরা এটা খুবই খুশি। কিন্তু দেখা যাচ্ছে ভোট পড়ার যে পার্সেন্টেজ, এত উৎসব মুখর ইয়েতে ভোটের আমাদের সিলেট তো অবস্থা খুবই খারাপ, 50% নিচে ভোট পড়েছে। শহরে তো 40% কোথাও থাকে না। নির্বাচনে যে আমি গ্রাম এলাকাতেই ছিলাম, মূলত আমার এলাকা ব্যাংকাতেই ছিলাম, কিন্তু শহরের ভোটারটা কেন জানি আমার কাছে মনে হলো ভোটারের অংশগ্রহণটা কম পরিলক্ষিত হয়েছে। দেখেছি দৃশ্যমান বা বিভিন্ন মিডিয়াতে দেখেছি, বিশেষ করে দুপুরের পরে অনেক ভোটাররা আসছেন। তবে এবারকার ভোটার যেহেতু পরিবেশটা অত্যন্ত মানে শান্তিপূর্ণ পরিবেশ ছিল, আমার ভোট আমি দেব, জেনে শুনে বুঝে দেব, এই ধরনের একটা পরিবেশ বিদ্যমান ছিল। কিন্তু ভোটার কম আসাটা আমার কাছে হতাশাজনক মনে হয়। কম আশা এবং দেখেন এত সুষ্ঠু, এটা যে আলাদা ভাবে বলা হচ্ছে যে গত 17 বছর অনেকে যে ভোট দেওয়ার যে না দেওয়ার যে একটা কালচার, এটা তাদের মধ্যে একটা গড্ডালিকা প্রবাহের মধ্যে প্রতীত হওয়ার কারণে অনেকে নাকি আসেন নাই, মানে কেউ কেউ বলছেন অনেক বিশ্লেষণ। তবে আমি মনে করি যে ভোটাররা আসা উচিত, এটা উচিত। আমরা হয়তো পরবর্তীতে আরো বিশ্লেষণ শুনবো। আরেকটা হলো যে মূল বিষয়টা হলো মানুষের মধ্যে যে একটা আতঙ্ক কাজ করতেছে যে আমরা যে যাব, আমি ভোট দিলে কি হবে না হবে, দেশ একটা বিপদাপন্নতার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এই জন্য অনেক আতঙ্কজনিত কারণে সেন্টারে আসেন। এখানে আরেকটা প্রতিমান হচ্ছে না যে একটি যেহেতু রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই 3টা দলই তো হচ্ছে বড় দল। জাতীয় পার্টি একটা দল আছে, জাতীয় পার্টির অবস্থা এবার খুবই শোচনীয়, তার একটা অ্যাক্টিভিটিস করতে পারেনি। আওয়ামী লীগে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বা দিতে পারেনি বা দেয়নি তারা, এই কারণে কিন্তু একটা বিশাল এইটাই এদের অনেক সমর্থকরা আছেন, ওনারা হয়তো কি কর্তব্য বিমূঢ় ছিলেন, কোন দিকে যাবেন না যাবেন, এতে করে গিয়ে অনেকে হয়তো আসেন। আবার আরেকটি নির্বাচনী শান্তি হওয়ার পরে আমরা চাঁপাইনবাবগঞ্জের একটা দৃশ্য দেখেছি, যেখানে 300টি ভোটার আছে, সেখানে 700 ভোট পড়েছে, 700টি ব্যালটে ভোট দেওয়া হয়েছে। এই অনিয়মও কিন্তু এই শান্তির মধ্যে দিয়ে কিন্তু ঘটেছে, এই খবরটি কিন্তু সেটাই কিছু কিছু ঘটছে যেটা আমরা প্রত্যাশা করি না। আর আমি বলবো যে নতুন নির্বাচন হয়েছে, এখন যে সরকার গঠিত হবে বিএনপি নেতৃত্বে, দেশটা আমি বলবো একটা আন্তরিকভাবে, কঠিনভাবে, আইন শৃঙ্খলাকে স্বাভাবিক রেখে আগে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তারপরে আমাদের উন্নয়ন। বিশেষ করে মানুষের জান এবং মালের নিরাপত্তা মানে নিখুঁত ভাবে এটা বহাল রেখে পাশাপাশি দ্রব্যমূল্য উন্নয়ন। সামনে হচ্ছে রমজান মাস, এই রমজানে যদি মানুষ একটু শান্তিতে অর্থাৎ একটু হ্রাসকৃত মূল্যে যদি খাবার সামগ্রী সংগ্রহ করতে পারে, তখন এই নির্বাচনের সার্থকতা। আমি সব মিলে বলি আমাদের যে ভূখণ্ড, আমাদের যে সম্পদ, আমাদের যে জনশক্তি রয়েছে, যদি রাষ্ট্রীয়ভাবে নিবিড় পরিচর্যা, সুশাসনের মধ্য দিয়ে দেশটা পরিচালিত হয়, ইনশাআল্লাহ এই দেশে তেমন কোনো অভাব নেই। সেই আশা প্রত্যাশা জনগণ করতেই পারে এবং আপনারও সেই আশা প্রতিফলন হোক, সেই প্রত্যাশা আমাদের আর কি।
প্রিয় দর্শক, জাতীয় পত্রিকা শেষ করে আমরা স্থানীয় দৈনিক হাতে নিচ্ছি। হুম। স্থানীয় দৈনিকের প্রথমে হাতে নিচ্ছে সিলেটের ডাক। আবার ওই ভোটেরই খবর, অর্থাৎ ভোটের পরের খবর আর কি। 297 আসনে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ। বিএনপি জোট 212, জামাত জোট পেয়েছে 77 আসন, স্থগিত 2 আসন। অমর 21শে ফেব্রুয়ারি, যেহেতু ভাষার মাস হচ্ছে আর কি, একটি প্রতিবেদন করেছে তারা, প্রতিনিয়ত করছে আর কি। 297 আসনে বিজয়ী প্রার্থী যারা, তাদের একটি পরিসংখ্যান দেওয়া হচ্ছে এখানে। নব নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সৈয়দ রেফাত আহমেদ। 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে মির্জা ফখরুল। ফুল ফুল ফুটুক আর নাই ফুটুক, ফুটুক আজ বসন্ত। আজকে আজ যেহেতু বসন্ত। পয়লা ফাল্গুন, পয়লা ফাল্গুন। ফাল্গুনের অনেক কবিতা আছে, অনেক গান আছে। গান আছে। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পঞ্জিত আম্র মুকুল, চঞ্চল মৌমাছি গঞ্জন গায়, বেনু বনে মরমরে দক্ষিণ বাই। এরকম প্রচুর আমাদের সিলেটের যে বাউল আব্দুল করিম, বন্ধুর বাড়ির ফুলের ফুল বাগানে, বন্ধুর বাড়ির ফুলের গ্রাম, বসন্ত বাতাস, বসন্ত বার্তা আছে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। এই বসন্ত আসলে অনেক আছে, আসলে এই কবিতা আছে, ঋতুটা মানুষের মনকে সুন্দর করে, চঞ্চল করে দেয়, মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে। বসন্তকে আমরা স্বাগত জানাচ্ছি। আরো খবর, কিছু আসলে কারচুপি, বিভিন্ন স্থানে হামলার অভিযোগ। আপনার এই কথাগুলো আগেও বিশ্লেষণ করেছেন আপনি। জয় পেয়েছেন 7 নারী প্রার্থী, সেটা আমরা পড়েছি আগে। সিলেটে 1 আসনে প্রতিদ্বন্দ্বিতার বাড়িতে বিজয়ী বিএনপি প্রার্থী সৌজন্য সাক্ষাৎ। এটা আসলে খুব উল্লেখ করার মতো, যে এটাকে আমাদের যে রাজনীতিতে একটা আন্তরিকতা, ফেলোশিপ, বন্ধুত্ব, হ্যাঁ, সম্প্রীতি, তার একটা নিদর্শন। এটাই জয় পরাজয় থাকবেই। আরো খবর, ফাঁসির মঞ্চ থেকে সংসদের পথে বাবর পিন্টু আজহার, যারা আমরা জানা যায় ফাঁসির আদেশ হয়েছিল, তারা আবার সংসদ সদস্য হলো। আসলে রাখি আল্লাহ মারেকে একটা কথা, হায়াত যদি থাকে তাকে কেউ বলা যায় না। ইতিহাস গড়লেন হাসনাত আব্দুল্লাহ। 116টি আসনে, আসলে উনি প্রত্যেকটি এবং উনি রেখেছেন, যেরকম জনগণ তাকে ভোট দিয়েছে সংসদে, সেই ধরনের আশা ব্যক্ত করবে এলাকার, এই আশা প্রত্যাশা রইল। আরো খবর, নির্বাচনে জিতে মিষ্টি ও ফুল নিয়ে জামাত প্রার্থীর বাড়িতে বিএনপির নাসির মৌলভীবাজারের খবর এটাও। 35 পেরিয়ে 37 বসন্তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। হবিগঞ্জে 4টি আসনে 16 প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। 300 আসনে একটিও পায়নি জাতীয় পার্টি। এটা জাতীয় পার্টির জন্য একটা অন্য ধরনের নির্বাচন হলো। এখান থেকে হয়তো হঠাৎ শেষ হয়ে যেতে পারে বা ফিরে আসতেও পারে। আমরা সিলেটবাসী ও কর্মী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে খন্দকার মুক্তাদির। বিজয়ী প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে মিষ্টি মুখ করালেন শিশিরমণি কিন্তু নির্বাচন শেষ না হতেই গণনার আগে যখন দেখতে যে নাসির বেশি পেয়েছে, এটা অমূল্য একটা কাজ করেছে কিন্তু শিশিরমণি। একটা আসলে অভিজ্ঞ মানুষ, এবং আমি দেখছি উনি আগে ইনশাআল্লাহ হাওড় অঞ্চলে ঘরে ঘরে উনি দিয়েছেন, এবং উনি যে ফাঁস করার পূর্ব মুহূর্তেই ওনাকে গিয়ে মিষ্টি দিয়ে ইয়ে করছেন। আরো খবর, নির্বাচনে জিতে বাবা মা ও তার নানার কবর জিয়ারত করলেন এম এ মালিক দক্ষিণ সুরমা থেকে, যিনি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। চরমোনাই পীরের 3 ভাইয়ের শোচনীয় পরাজয়। ইসলামী আন্দোলন থেকে বোধহয় একজন পাশ করেছে, খুলনা না কোথায় যেটা আর কি। তারা কিন্তু নিজেদের যারা মূল ব্যক্তি তারা পাশ করতে পারেনি। এদিকে জামাতের সেক্রেটারি জেনারেল কিন্তু পাশ করতে পারেনি। এবারের ভোটের কিন্তু ফলাফল কিন্তু একটু ভিন্ন ধরনের হয়েছে। হবিগঞ্জে 4টি আসনে 16 প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই ধরনের একটি ঘটনাও হয়েছে হবিগঞ্জে, কিন্তু বিএনপি পাশ করেছে এখানে। এই ছিল মোটামুটি সিলেটের ডাকের খবর। আমরা সিলেটের স্থানীয় দৈনিক আর একটি আছে, এখানে জালালাবাদ আমি হাতে নিচ্ছি। 2/3 আসন নিয়ে বিএনপি ক্ষমতায় ফিরছে। বিএনপি তারপরে ঠিক আছে, হ্যাঁ, এখন গণভোট জিতলো, হ্যাঁ, খুলল সংস্কার বাস্তবায়নের দ্বার। সফলতার শীর্ষে সাবেক শিবির নেতারা। আবেগ আপ্লুত তারেক রহমান তার ভোটের এই নির্বাচনের এই ফলাফলে। মৌলানা হাবিবের বাসায় খন্দকার মুক্তাদির। বিজয়ী প্রার্থীকে মিষ্টি পরিটের শিশির মনির। 11 দলীয় জোটের নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে, আসিফ আহমদ সজীব ভুইয়া। সিলেটে 19 আসনে কে কত ভোট পেলেন তার একটি নিউজ এসছে এখানে। বিজয়ীদের গেজেট কবে, শপথ পড়াবেন কে, এখানে কিন্তু একটা পত্রিকায় উল্লেখ করা হয়েছে, কিন্তু এখানে প্রশ্ন করেছে আবার।
দুর্নীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতি সফল করা প্রথম লক্ষ্য। একটা সুন্দর ভবিষ্যৎ কথা বলেছেন। বসন্ত শুরু, অন্য পত্রিকা আমরা পড়েছি। আরো খবর, মৌলভীবাজারে 4 আসনে বিএনপির বিজয়, আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি। এটা একটা আর একটি ভালো দিক যে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ার পরে নির্বাচনের পরের দিনই আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে। এই উদাহরণটাও কিন্তু বাংলাদেশের হচ্ছে সম্প্রীতির একটা উদাহরণ। 7 আসনে গণভোট জিতছে না। সুনামগঞ্জে 5 আসনে কলিমউদ্দিন মিলন নির্বাচিত। ফের বাড়লো স্বর্ণের দাম, পরাজিত হলেও ভোটের সমীকরণে জামাত বিজয়ী। একটি কথা এখানে অন্য ধরনের একটি বিশ্লেষণ আসছে। মৌলভীবাজার 1 আসনে কুলাউড়ায় প্রথমবারই চমক দেখালেন ধানের শীষের চকু। প্রথম এবার নির্বাচনী করে চমক দেখিয়েছেন উনি। রমজানে আল আকসা প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক খবর, পানি দূষণ কমাতে $37 কোটি ঋণ দিবে বিশ্বব্যাংক। জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না। এটা কিন্তু একটা ব্যতিক্রমধর্মী একটা খবর আসছে। বিশেষ করে একটি খবর আমি একটু বিশ্লেষণ করে আপনার কাছে সারাটা খবর দেব। 4 আসনে আমাদের আরিফুল হক চৌধুরী, প্রথমে যখন 4 আসন নিয়ে আরিফুল হক চৌধুরীকে দেওয়া হলো, এখানে তাকে বহিরাগত বলে কিন্তু জনতাবাসী তার এগেনিস্টে যারা ছিলেন তারা কিন্তু ইয়ে করলো, বলে তাকে নির্বাচিত করা যাবে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই 4 আসনে এই নেতাকেই কিন্তু প্রায় লক্ষ ভোটে তার বিপরীত পার্টিকে লক্ষ ভোটে পরাজিত করে কিন্তু প্রায় 1 লক্ষের উপর অতিরিক্ত ভোট পেয়ে নির্বাচিত। আরিফকে জনতাবাসীকে বললো যে ওনাকে বহিরাগত না, জনতাবাসী বলা যাবে না, বিষয়টা যারা প্রতিদ্বন্দ্বী অন্য পার্টি ছিল তারা এটা মনে করে গুজব হিসাবে বা তারা পাশ করার কৌশল হিসাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই জন্য কথা বলছে। আর এটা হলো জাতীয় এটা বুঝিয়ে দিচ্ছে না, সেটাই। কারণ এর আগে তো বিএনপির প্রত্যাশিত অনেক প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছিলেন, এরাও খুব মানে নামি দামি আমাদের প্রার্থী ছিলেন। সাথে একটি কথা শেষ পর্যায়ে উনি এসে কি বলবো, উনি এসে তার মানে খুব দ্রুততার সাথে সবাইকে ঐক্যবদ্ধ করে ম্যানেজ করে উনি দ্রুত এগিয়ে। আমাদের একটা আশা, এই সিলেট শহরকে যেভাবে মেয়র থাকা অবস্থায় উন্নতি করেছিল, এই অবহেলিত জায়গা গ্রাম অঞ্চলের কথাও দিয়েছেন, গ্রামকে শহর বলে শহরে পরিণত। আমি একটা বলি, বিষয়টা হচ্ছে যে আমি ওই এলাকার নাগরিক, আমার বাড়ি গোয়েনঘাট। মূলত হচ্ছে কি যে আমরা 2022 সালের পরে 2024 সালে বন্যায় যে আমাদের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ চলাফেরা করায় দায় হয়ে পড়েছে। আর বিশেষ করে আরিফুল হক চৌধুরী সাহেব সিলেট সিটি কর্পোরেশনের যে একটা বৈপ্লবিক উন্নয়ন করেছেন, এই জিনিসগুলো আমাদের শহরে তো গোয়েনঘাটের গোয়েনঘাট কোম্পানিগঞ্জের কয়েকশো লোক এখানে স্থায়ীভাবে বসবাস করেছে এবং বলতে গেলে এটা প্রতিবেশী। ওই যে সালুটিকা থেকে কোম্পানিগঞ্জ বা গোয়েনঘাট শুরু, সবাই শহরে বসবাস করেন। এই উনার যে সুনামটা, উন্নয়নের যে সুনাম এবং তড়িৎ কর্মা হিসাবে, কর্মী লোক হিসাবে, এইটা জনগণের কাছে মনে করে জনগণ খুব গ্রহণ করেছেন এবং উনি উন্নয়নের প্রত্যাশায় উনাকে সবাই গ্রহণ করেছেন। এই জন্য দানের শীষের প্রত্যাশী আমাদের জনগণ বেশিরভাগ মানে বিএনপির এখানে অধ্যুষিত এলাকা, বিএনপি বোনার লোকজন বেশি। আর 2, উনার যে উন্নয়নের যে সুনামটা একদম কর্মী হিসাবে, আর উনার জাতীয়ভাবে উনাকে সবাই চিনেন এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সব মিলিয়ে উনাকে যখন মানুষ আন্তরিকতার সাথে ভোট বিপ্লবের মধ্য দিয়ে উনাকে বিজয়ী করতে সক্ষম হয়েছে। আরো দু একটা খবর আমরা আশা করছি যে উনি মন্ত্রিসভায় স্থান পাবেন। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে লেখালেখি হচ্ছে এবং জনগণের প্রত্যাশা এই সিলেটবাসীর দেশের খবরের পাশাপাশি আন্তর্জাতিক খবর একটা, রমজানে আল আকসা প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছে ইসরায়েল। এই যে রমজান মাসে এই যে একটা অন্য ধরনের একটি খবর আসছে, রমজানে আল আকসা প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছে, এ ব্যাপারে আপনি? না, এটা নিষেধাজ্ঞা দেওয়ার না, ঠিক না আমি মনে করি। আর আমি যে বিষয়টা, আরেকটা বিষয়, আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা নিয়োগ ছিল, আমি পড়েছিলাম না, বিশ্ববিদ্যালয়ের আর কি প্রতিষ্ঠার বয়স হয়েছে 36 বছরে সম্ভবত এটা উন্নীত হয়েছে। এটা আমাদের সিলেটবাসীর একটা মানে উচ্চ শিক্ষার একটা স্মারক প্রতিষ্ঠান। এটা যে আজকে তারা একটা দাপে এগিয়ে যাচ্ছে, এই জন্য এই বিশ্ববিদ্যালয়ের আমরা কামনা করি, সমৃদ্ধি কামনা করি। আর বিশেষ করে আমরা চাই যে এই যে আগামী 36 বছর বিজ্ঞান ও প্রযুক্তি, বিশেষ করে আমরা চাই যে আগামীতে সিলেটবাসীর, বৃহত্তর সিলেটবাসীর কোন একটা কৌটা এখানে রাখা যায় কিনা ভর্তি প্লাস অন্যান্য বিষয়ে, এই জিনিসটা আমার
মানে সরকারের কাছে দাবি রইল আর কি আগামীতে। আর আর কি আরেকটা বিষয় আছে যে, আরেকটা বিষয় আমি বলার মতো, এবারকার নির্বাচনের পরে দেখেন মানুষ যখন উত্তেজনা আনন্দে উৎফুল্ল থাকে তখন ওই যে বিজয় মিছিল না করে, হ্যাঁ, বিএনপি জাতীয় পর্যায় থেকে হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সবাই দোয়া মাহফিলের মধ্য দিয়ে, এটা একটা ব্যতিক্রম হয়েছে। এটা ব্যতিক্রম হয়েছে, এটা সবচেয়ে ভালো। আর মানুষ যখন ভোটের পর উত্তেজিত থাকে, যেমন আমার এলাকায় 4 কিলোমিটার মানুষ ওই কি করছে, মিছিল দিয়ে উপজেলা সদরে যাচ্ছে, এত কষ্ট করছে তারা। কিন্তু এইভাবে যখন উত্তেজিত মানুষ থাকে তখন ওই মিছিল মিটিং করলে হয় কি, প্রতিদ্বন্দ্বীর বাড়িতে অনেক সময় হামলা করে জানমাল নষ্ট করার পায়তারা করেন। বিদায় এই যে সিদ্ধান্তটা আমি মনে করি সবই উপযোগী এবং শান্তির পক্ষে এই সিদ্ধান্তটা হয়েছে। ধন্যবাদ। শুরু হয়েছে নির্বাচনের কথা, নির্বাচনের ফলাফল আমরা জেনেলাম, এবং শেষ কথা আজকের অতিথি যেটা বললেন যে একটি শান্তির বার্তা নির্বাচনের পরে। দেখুন, একটা হইলো কি আমাদের সামনে মাহে রমজান আসছে, এটাও আমাদের একটা শান্তি বা সংযমের মাস সামনে। দুই হলো আজকে ফাল্গুন, বসন্তের প্রথম দিন, প্রকৃতির মধ্যে নতুন একটা যৌবন ফিরে আসতেছে, পুরনো পাতা ঝরে পড়ে নতুন পাতা আসবে, এই স্বাস্থ্যের কথা, স্বাস্থ্য বিষয়টা আমি বলেছিও। আর এই যে ফাল্গুন, এটা আমাদের সামনে আসছে। এরপরে মনে করেন দেশে রক্তপাতহীন শান্তিপূর্ণ তুলনামূলক ভাবে একটা নির্বাচন হয়েছে। আমরা চাই এই জাতির একটা টার্নিং পয়েন্ট। আমরা আগামীতে চাই যে সবাই মিলেমিশে একটা স্লোগান আমারও ভালো লাগে, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সবাইকে কাজ করতে হবে, তাদের মধ্য দিয়ে আমাদেরকে বেলায় সময় কাটিয়ে দেশ এগিয়ে নেওয়া যাবে না। সবাই মিলে কাজ করতে হবে, যার যার পেশায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমি বাংলাদেশ গর্ব, এই প্রত্যাশা আমারও, আপনারও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিল্পীর যারা দর্শকবৃন্দ, আজকের প্রোগ্রাম আপনারা যারা সময় ব্যয় করে দেখেছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আমি অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে অতিথিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর বিশ্লেষণ, দেশের শান্তির কথাটা যেহেতু রাজনৈতিক ভাবে আসছে, আজকের এই পত্র পত্রিকায় খবর পড়ার পরেও একটি শান্তির কথা দিয়েই শেষ করলেন আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে আবার আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর এর প্রতিষ্ঠাতাকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল আবার এই সময় দেখা হবে। আল্লাহ হাফিজ।